আপনি জোরে জোরে একদম চিৎকার করে পরিচয়টা দেন যাতে আমার সাথে পুরো মহল্লা বসে জেনে যায় আপনার নাম, ঠিকানা, পরিচয় প্লাস আপনার চরিত্র। যেমন আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমার একটা পরিচয় আছে, আমার এরিয়া বা আশেপাশের এরিয়া থেকে যদি আইটি গুলোতে কোনো প্রবলেম থাকে আমি সলভ করে দিই। আপনি মীরা? সত্যি মীরা? আমি তো আপনাকে অনেকদিন থেকে খুঁজছি। সত্যি মজা করছি, আমি অনেকদিন থেকে আপনাকে খুঁজছিলাম। ইনফ্যাক্ট আপনার ফোন নাম্বারও আমার কাছে আছে, কিন্তু আমি আপনাকে বলি আর ওই যে আমার সাথে কেউ ভাব নিলে সেটা আমার ভালো লাগে। আমি কেন আপনার সাথে ভাববো? দেখা হয়ে গেছে। আমার ইনস্টাগ্রামের একটি পাসওয়ার্ড কিছুতে ঝামেলা হচ্ছে, আপনি একটু ফিক্স করে দেবেন? সেটার জন্য আপনার রেমুনারেশনটা কত? মানে আপনি যে কাজটা করবেন সেটার জন্য আপনি কত টাকা দিবেন? আচ্ছা, আপনি কিন্তু আমাকে কাজটা করে দিবেন। হ্যাঁ, আপনি আপনাকে বিরক্ত করে শেষ করে ফেলবো। ঠিক আছে। আরে এই কথাটা বলবো ওইটাই তো হ্যালো আপনার হ্যাঁ, ইনস্টাগ্রাম ঠিকঠাক মতো কাজ করে, কিন্তু তারপরেও না কালকে আপনার সাথে আমার একটু দেখা করতে হবে। আমার সাথে দেখেন, কম্পিউটার স্পেশালিস্ট হলেও আমি কিন্তু অন্য বিষয়েও আপনাকে হেল্প করতে পারবো। যেমন ধরেন আপনার তখন না, তখন আমি বিয়ে ধরেন করে দিলাম। কি বলেন আপনি? এখন আইটি স্পেশালিস্ট থেকে টিভি ফ্রিজ ঠিক করার মিস্ত্রি হয়ে গেলেন? মানুষ তো মানুষের জন্য হতেই পারে, তাই না? ব্যক্তি বিশেষ। আপনাকে কি কোনো ছেলে ডিস্টার্ব করে? কেন? আপনি কি গোয়েন্দা অফিসার? খবর নিবেন? সিরিয়াসলি বলেন না। একটা ছেলে আছে সে আসলে আমাকে খুব বিরক্ত করে, কিন্তু আমি আমাকে পাত্তা দিই না। বাট ছেলেটা খুব নাচুরবান। কি নাম? নামটা যে কি বলেছিল, রাকিব। ছেলেটা ভালো না, সাবধানে থাকবেন। কেন? না, ইদানিং একটু পাগলামি বেড়েছে, তাদের জন্য। আচ্ছা, ওর ব্যাপারে আপনাকে কি বললো? তেমন কিছু না, মানে কানেকশন জেনে নিলাম। ছেলেটা আসলে খুব খারাপ, অনেকদিন থেকে আমার পিছনে করছে, বাট আমি ওরকম ভাবে পাত্তা দিই।